পিরোজপুরের জিয়ানগরে দুর্ঘটনায় ডুবে যাওয়া পণ্যবাহী একটি কার্গো থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কচা নদীর চরে আটকে থাকা ওই জাহাজ থেকে উদ্ধার হওয়া ২২ বছর বয়সী আবদুল্লাহ পশ্চির মৃত্যু কি স্রেফ দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? ১২ জুন ঢাকা থেকে ছেড়ে আসা আকিজ গ্রুপের এমভি গ্রিন অ্যাস্ট্রল ১ কার্গোটি উমেদপুর এলাকার চরে এসে দুর্ঘটনার শিকার হয়। সে রাতেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আবদুল্লাহ। পরদিন জাহাজের পাশে ভেসে থাকা একটি ছোট্ট ডিঙি নৌকায় মেলে তার এক পাটি জুতা, আর কার্গোর সিঁড়িতেই পড়েছিল তার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু আবদুল্লাহ তখন কোথায় ছিলেন? সেই রহস্যের জট খোলেনি তখনও। অবশেষে ১৪ জুন সন্ধ্যায় জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্গোর ভেতরে যৌথ অভিযান চালায়, আর তাতেই বেরিয়ে আসে নিখোঁজ যুবকের অর্ধগলিত নিথর দেহ। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মাঝরাতে চুরি করতে দলবল নিয়ে আবদুল্লাহ কার্গোর ইঞ্জিন রুমে হানা দিলে ইঞ্জিনে পা পিছলে সে আটকে থাকে সেখানেই। পরে ওই অন্ধকারে তাকে ফেলেই চম্পট দেয় বাকি সহযোগীরা। জিয়ানগর থানা পুলিশ এই রহস্যময় মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। এটি কি শুধুই এক আকস্মিক দুর্ঘটনা, নাকি কোনো বিশ্বাসঘাতকতার গল্প? ময়না তদন্তের অকাট্য রিপোর্টই শেষ পর্যন্ত উন্মোচন করবে এই ট্র্যাজিক মৃত্যুর আসল রহস্য।